নাবালিকা ধর্ষণ করার দায়ে অভিযুক্ত টিএসআর জওয়ানকে 20 বছরের কারাদণ্ড দিল বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী দেবাশিস কর। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখনই বুঝতে হবে সমাজ ধ্বংসের পথে, আর সেই ধ্বংসের হাত থেকে সমাজকে রক্ষা করার কোনোভাবেই সম্ভব নয়, এমনটি মনে করেন রাজনীতিবিদ থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মহল। সংবাদে প্রকাশ, গত 19/9/2020 সালে বিশালগড় মহিলা থানায় নাবালিকা ধর্ষণ করার অভিযোগে টিএসআর জওয়ান নায়েক বাবুল দাসের নামে একটি মামলা করে ধর্ষিতার পরিবার। বিশালগড় থানায় মামলা হাতে নিয়ে অভিযুক্ত টিএসআর জওয়ান বাবুল দাসকে 19/9/2020 তারিখে গ্রেপ্তার করে বিশালগড় মহিলা থানা পুলিশ। অভিযুক্ত টিএসআর জওয়ান বাবুল দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376AB অফ আইপিসি সেকশন 4 অফ পোস্কো অ্যাক্ট 506 আইপিসি ধারায় মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করে 20/9/2020 তারিখে। জানা যায়, বাবুল দাস 17/9/2020 তারিখে একাকিত্বের সুযোগ নিয়ে 10 বছরের নাবালিকাকে তার বাড়িতে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করেন। দীর্ঘ বছর জেল হেফাজতে রেখে উক্ত মামলায় 13 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করার পর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী দেবাশিস কর বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত টিএসআর জওয়ানকে 20 বছরের কারাদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেন। 2 লক্ষ টাকা দিতে না পারলে অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড, পাশাপাশি ভারতীয় দণ্ডবিধি 506 ধারায় 3 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা নির্দেশ, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিলেন আদালত। জানা যায়, পক্সো অ্যাক্টে বৃহস্পতিবার বিশালগড় মহকুমা আদালতে ঐতিহাসিক রায় দিলেন জেলা ও দায়রা জজ দেবাশিস কর। উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার হলেন বিশালগড় মহিলা থানার এসআই ঝুমা দাস। উক্ত মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর রিপন সরকার। বিশালগড় মহকুমা আদালতে বৃহস্পতিবার উক্ত রায় ঘোষণায় অভিভাবক মহলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস। গত 2020 সালের সেপ্টেম্বরের 19 তারিখ বিশালগড় মহিলা থানায় একজন ভিকটিমের পক্ষে, ভিকটিম 10 বছরের ছিল, ভিকটিমের পক্ষে এক লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘটে 2020 সালের সেপ্টেম্বরের 17 তারিখ দিনের বেলায় একাকিত্বের সুযোগে পাশের বাড়ির একুস্ট বাবুল দাস, তিনি টিএসআর এর 11 ব্যাটালিয়নে কর্মরত ছিলেন, নায়েক পোস্টে ড্রাইভার। উনি ওনার বাড়িতে ভিকটিম 10 বছরের ভিকটিমকে ডেকে নিয়ে গিয়ে অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট করেন। এই অভিযোগের ভিত্তিতে বিশালগড় ওমেন পিএস 25/2020 নং কেস রেজিস্ট্রি করে আন্ডার সেকশন 376AB অফ আইপিসি এবং সেকশন 4 অফ দ্য পোক্সো অ্যাক্টে। তারপর চার্জশিট দাখিল করে 21 বাবুল দাসের বিরুদ্ধে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে বিশালগড়ে আন্ডার সেকশন 376AB ও সেকশন 506 অফ আইপিসি সঙ্গে সেকশন 4 অফ দ্য পোক্সো। মাননীয় আদালত ডিউরিং ট্রায়াল 21 বাবুল দাসের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে আন্ডার সেকশন 376AB, সেকশন 506 অফ আইপিসি এবং সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে। এই কেসে মোট 13 জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সাক্ষ্যপক্ষ গ্রহণের পর এবং আর্গুমেন্টের পর আজকে 25 জানুয়ারি 2024 তারিখে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর মহোদয় এক ঐতিহাসিক রায়ে 21 বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে এবং কনভিকশন দেয়। কনভিক্ট বাবুল দাস ভারতীয় দণ্ডবিধির 376AB ধারায় 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং 2 লাখ টাকা জরিমানা করে। টাকা অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ডাদেশ দেন।
ভারতীয় দণ্ডবিধির 506 নং ধারায় বাবুল দাসকে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং 5,000 টাকা জরিমানা করে, টাকা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দেন। এটাও প্রমাণিত হয়েছে, কিন্তু যেহেতু 376 AB অফ আইপিসিতে হায়েস্ট পানিশমেন্টের প্রভিশন আছে, তাই ওনাকে হায়েস্ট যে প্রভিশন সেই 376 ABতেই ওনার পানিশমেন্ট 20 বছরের জন্য দেওয়া হয় এবং সবগুলি শাস্তি সবগুলি কনকারেন্টলি চলবে এবং কম্পেনসেশনের যে জরিমানা করা হয় সেই টাকাটা যেটা যদি জমা করেন তাহলে সেই টাকাটা ভিকটিম কম্পেনসেশন হিসাবে পরিগণিত হবে। আপনার পরিচয়টা? আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, এই কেসে আমি প্রসিকিউশনের পক্ষে কেস কন্ডাক্ট করেছি। নাম? আমার নাম শ্রী রিপন সরকার।